শ্যামবাজারে দেশি পেঁয়াজ আলুর যে মূল্য তালিকা রয়েছে আগের থেকে কিছুটা সহনীয় পর্যায়ে এসেছে। আমাদের সামনে দাঁড়িয়ে আছেন মাননীয় ব্যবসায়িক শ্যামবাজারের। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমরা তো সরাসরি নাদিম হোসেনের সাথেই আছি। আচ্ছা, আজকের যে ঠিকানা এবং আমরা কোথায় দাঁড়িয়ে আছি একটু বলবেন? আজকে ঠিকানা হলো আপনার 65 থেকে 10 রোড শ্যামবাজার। আচ্ছা, শ্যামবাজার আছে। এই যে বর্তমান যে পেঁয়াজগুলো আমদানি হচ্ছে এখনো কিন্তু গাড়ি থেকে নামছে। আমি যদি দেখাই গাড়ি থেকে নামছে, এই যে এখনো নামছে গাড়ি থেকে। কিন্তু নাদিম ভাই, এই যে পেঁয়াজের বাজার পরিবর্তন হয়েছে, আমাদের রানিং যে সরকার রয়েছেন, কৃষিমন্ত্রী রয়েছেন, বাণিজ্য মন্ত্রণালয় রয়েছেন, ওনারা কিন্তু বসে পেঁয়াজ এক্সপোর্ট ইম্পোর্টের বিষয়ে কিন্তু কথা বলবেন। আপনার কাছে কেমন মনে হচ্ছে? এবছর সকলে বলেছে উৎপাদন বেশি হয়েছে, আপনি কি বলতেছেন? উৎপাদন কি আসলে বেশি বেশি হয়েছে না স্বাভাবিক মতো হয়েছে? উৎপাদন বেশি হয়েছে। উৎপাদন যে যা হয়েছে এই বছর ইন্ডিয়ান পেঁয়াজ না আসলেও সারা বছর চলে যাবে। হয়তো এক সময় 5 টাকা বাড়বে, এক সময় 5 টাকা কমবে, এরকম ভাবে চলে যাবে। কিন্তু বর্তমানে যদি হুট করে ইন্ডিয়ান পেঁয়াজ আনা হয় তাহলে পেঁয়াজের বাজার আরো কমে যাবে, কৃষক একবারে মাঠে মরে যাবে। আচ্ছা 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 আচ্ছা। এই সরকার তাকাবে কৃষকের দিকে, আপনার আত্মবিশ্বাস কি বলে? এই সরকার একবারে মনের থেকে, অন্তরের থেকে, অন্তরের থেকে এই সরকার আপনার ম্যাক্সিমাম বিবেক বিবেচনা কইরা আপনার যে কোনো একটা সিদ্ধান্ত নিব। অন্তত পেঁয়াজ আলুর, পেঁয়াজ রসুনের ক্ষেত্রে আপনার সেক্ষেত্রে যে না, কৃষক জানি বেঁচে থাকে, কৃষক বাঁচলে দেশ বাঁচবে, এটা সবসময় এই কথাটা বলা। জি কারণ জি। কৃষক তো মনে করেন অনেক কষ্ট করে উৎপাদন করে, হয়তো এক সময় দাম বেশি পায়, এক সময় কম পায়, কম পাইলেও মাইনে নেয়, বেশি পাইলে একটা জিনিস আনন্দ করে, একটা জিনিস উল্লাস করে, একটা জিনিস তৈরি করে, একটা একটা ঘর বানায়, হয়তো 100-200 জায়গা রাখে, হয়তো করে। কিন্তু এগুলো তো কৃষকের কি হইতে হইব, লাভবান হইতে হইব। লাভবান না হইলে তো সারা জীবন একই রকম থেকে যাবে। আচ্ছা আচ্ছা, তার মানে এই সরকার বিবেক বিবেচনা করে দেখবে। দেখবে হুট করে ইন্ডিয়ান পেস্ট লাগবে না, আমি আনবো কেন? এটা দেখবে, না দেখার কি আছে? লাগলে আমি আজকে লাগবো, কালকে আনবো। লাগবে না, আমি 5 বছর আনবো না। তা তো অবশ্যই, আপনার কথা আমিও একমত আছি। কিন্তু যখন প্রয়োজন ছাড়া যখন দিয়ে দেয় তখন। না না, প্রয়োজন ছাড়া তো আনা ঠিক হবে না। প্রয়োজন ছাড়া আইনা কি করবে? আইনা কি কৃষকের এই যে 12 টাকা কেজি ব্যস্ত আছে, আপনার 14 টাকা কেজি ব্যস্ত আছে, আইনা আনলে কি 60 টাকা কেজি বেচবো? না 60 টাকা তাইতে যেতে খরচই লাগে। পেঁয়াজ ওই দেশের থেকে ঢাকা আসতে 4 টাকা 5 টাকা খরচই লাগে। আড়তদারি দিলে 6 টাকা পড়ে যায়। বুঝতে পারছি, 1 টাকা কেজি পড়ে যাবো গাছে পেঁয়াজ। বুঝতে পারছি। নাদিম ভাই, আমার দিক থেকে আমি আমি আসলে কারো থেকে একটা টাকাও নেই না, কার কাছে একটা টাকাও খাই না, যেটা সত্যি এটা আমার বলতে হবে। বিগত সরকার যখন ছিলেন, তত্ত্বাবধায়ক সরকার, আমরা আমরা দেখেছি তত্ত্বাবধায়ক সরকার কিন্তু ডিসেম্বর মাসে কিন্তু প্রথম দিক দিয়ে এলসি দিয়েছিল 2025-এর। কিন্তু তখন এলসিটা দেওয়া আমার আমার দিক থেকে দেওয়া উচিত হয় না কৃষকের জন্য। আপনি কেমন মনে হচ্ছে? না, তখন ওই যে অল্প, আমি তো আগে আপনার নিউজে বলছি, যখন অল্প অল্প দিছিল তখনকারটা ঠিক ছিল। তারপরে যখন তো বাড়াই দিছিল তখন সবার ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। ও বুঝতে পারে না একটা মিস্টেক হয়ে গেছে, শেষ। না, উনি উনি যেহেতু অল্প কয়েকদিনের জন্য ক্ষমতায় ছিলেন তত্ত্বাবধায়ক সরকার, তাই সেভাবেই কিন্তু কৃষকের দিকে দেখার প্রয়োজন ছিল। না, দেখার প্রয়োজন ছিল। দামটাও তো আপনার অতিরিক্ত বাইরে গেছিল, 120 টাকা কেজি পেঁয়াজ হয়ে গেছিল। আপনার এটা বোঝার দরকার ছিল না? আমাদের তো ওই হিসাবে অনেক টাকা লস হয়েছিল। আমাদের বাজার ছিল এক সপ্তাহ বাজার বাড়তি। 1 সপ্তাহ না, আপনার 1 সপ্তাহ বাজার বাড়তি ছিল। আপনি কিছু আমদানির অর্ডার দিছিল, বাজারটা 70-65 টাকা আসছিল। জি। তারপরে আবার অর্ডার দিয়েছেন, বাজারটা 35 টাকা আয় পড়ছে। তারপরে বাংলাদেশের পেঁয়াজের চাপের কারণে বাজার আয় পড়ছে 20 টাকা 25 টাকা। এখন 20-25 তো আপনি 3 মাস ধরেই দেখতেছেন মনে হয়। তো এইভাবেই তো বাজার চলছে। এইভাবেই চলছে না? 20-25-35 এভাবেই তো চলছে। কিন্তু আপনারা বলেন যে সবার আগে কৃষক, সবার আগে কৃষক আপনারা বলেন। সবসময় সবাই কৃষক। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কিন্তু এই যে ক্রেতা ঘুরতেছে, কত চলছে এটা কেজি কেজি? এটা চলতেছে হলো আপনার 15 টাকা। 15 টাকা। উনি কিন্তু নিয়ে যাবে, আপনি বলেন। উনি নিয়ে গেলে নিয়ে যাও, এটার দাম চলছে 15 টাকা, এটার দাম চলছে 18-20 টাকা। আচ্ছা। নিয়ে যাও। আর এলো এই লোক বিক্রি করছে আপনার 20 টাকা। 20 টাকা। এই লোডের পেঁয়াজ কত বিক্রি চলছে এটা? এটা চলতেছে আপনার
24, 25, 23। 24, 25, 23। আর এগুলো কত চলছে? এটা তো 14। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। উনি আবারও জিজ্ঞেস করতেছে এটা কত? এটা লাগা 23 টাকা। 23 টাকা, বুঝতে পারছি। নাদিম ভাই, যা আপনার রিজিকে থাকবে তা কেউ আটকাতে পারবে না। না, কেউ আটকাতে পারবে না, সেটাই হবে। জি। এই যে পাইকাররা ঘুরলো দেখলো, আমি দেখলাম যে উনি আসলো, দাম শুনলো, চলে গেল। আমরা সরাসরি নিউজের মাধ্যমেই দাম জানিয়ে দিয়েছি, সরাসরি যারা নিতে পারে। উনি এটা বাজার, ওনার বাজার দেখার ইখতিয়ার আছে। উনি বাজার দেখা যাচাই করে পেঁয়াজ কিনুক, এটাই ভালো, এটাই স্বাভাবিক। আচ্ছা, মানে বাজার দেখতে হবে। বাজার দেখে কিনুক, ওনার মনে একটা শান্তি পেবে যে না, আমি বাজার দেখে জিনিস কিনছি, আমি ঠকি নাই, আমি ঠিক দামে কিনছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কিন্তু আমি যখন দেখি যে আধা ঘন্টা কিংবা 20 মিনিট পর ঘুরে ফিরে আপনার কাছেই আসে। এটা বাজার দেখে আসে, যে আমি তো আর বেশি বলে দিই না। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আপনি এবং আমাদেরকে একটু জানাবেন যে শ্যামবাজারে রসুনের যে কেজি দর চলছে বিক্রি, সেটা কত? রসুন আপনার এই যে পেঁয়াজ, যেমন ফাটা পেঁয়াজ আপনার এই 14-15 টাকা দাম, রসুনেরও ফাটা রসুনের লগা অর্ধেক দাম। আচ্ছা আপনার 35-40 এর মধ্যে ফাটা রসুনটা। আর ভালো রসুনটা আপনার 60-65, একদম মাথার রসুনটা 70। আচ্ছা 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 আচ্ছা। আর অপরদিকে আলু কত বিক্রি চলছে? আলু লগা আপনার নর্মালটা 8 টাকা কেজি, আর এমনি লগা 12 টাকা, 13 টাকা, 13.5 টাকা। কেজি দর বিক্রি চলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমরা এই নিউজের শেষ পর্যায়ে চলে এসেছি নাদিম ভাই, এবং আমরা এটাও শেষ পর্যন্ত জানতে চাইবো যে এই পেঁয়াজের বাজার আর কতটুকু বাড়ার সম্ভাবনা রয়েছে। পেঁয়াজের বাজার বাড়বে, আস্তে ধীরে বাজার বাড়বে, কিন্তু কতটুকু বাড়বে এবছর পেঁয়াজের বাজারটা এই যেমন 2 দিন আগে বাড়ছিল, আবার 2 দিন পরে কমছে। পেঁয়াজের বাজার আপনার একটা আইডিয়া দিয়ে দেই, আমার ব্যবসার 17 বছর। আপনার পেঁয়াজের বাজারে যদি অরিজিনাল বাজার যদি বাড়তে চান, এই সপ্তাহ থেকে আগামী সপ্তাহে যদি 10 টাকা বাড়তে চান, লাগাতার 7 দিন পেঁয়াজের বাজার বাড়তে হবে। 58 টাকা 2 টাকা, 58 টাকা 2 টাকা করে 7 দিনই বাজার বাড়লে, সপ্তাহ পরিবর্তন হলে, তাহলে যদি এই সপ্তাহে পেঁয়াজ বিক্রি হয় 30 টাকা, আগামী সপ্তাহ যদি পেঁয়াজ 1 টাকা 2 টাকা করে বাড়তে বাড়তে যদি 40 টাকা বিক্রি হয়, ওই দিন আপনি মনে করবেন যে না, 40 টাকা বাজারটা টিকলো। কিন্তু এখনকার বর্তমান বাজারে ওই 2 দিন বিক্রি হলো 35, আবার বাজারে আয়া পড়লো 30, তার মানে ওটা 30-35 টাকায় বাজার, ওটার বাড়লো না। এক সপ্তাহ বাজারটা পরিবর্তন হয়ে গেলে, এক সপ্তাহ পর যদি বাজার 40 টাকা হয়, তাহলে মনে করবেন যে পেঁয়াজের বাজারটা 10 টাকা বাইরে গেছে। বুঝতে পারছি। কিন্তু একদিন 2 দিন বাড়লো, আবার 2 দিন পরে 3 দিন পরে কমলো, তাহলে বাজারটা ঘুরে ফিরে ওই একই আছে। এটাই আপনার ওই যে খালি কোন বাজার কমে গেছে, বাজার বাইরে গেছে, কমেও নাই বাড়েও নাই, বাজার একই জায়গায় ঘুরতেছে। মানে পাইকার চাইতেছে যে আরো নিচে নিয়ে আহি, গৃহস্থ চাইতেছে যে আরেকটু চড়া দামে বেশি। কিন্তু আনার পরে কাঁচা মাল 1 দিন 2 দিনের বেশি, কেউ কোন আড়তদারি 2 দিনের বেশি রাইখা পেঁয়াজ বেচে না। আপনি কিন্তু মাছ সেন্টারে আছেন, আপনার যারা আড়তদার, ক্রেতা এবং কৃষক ব্যাপারের মাঝখানে কিন্তু আপনারা, হ্যাঁ, অবশ্যই অবশ্যই বাজারটা কত থাকা উচিত ছিল? উচিত কাঁচামালের কোনো উচিত বাজার নাই। আচ্ছা, আচ্ছা। আপনারা উচিত বাজার কিটা দিব, এটা কি উচিত কোনো বাজার আছে? আচ্ছা। কাঁচামালের কোনো নির্দিষ্ট টাইম নেই যে এটা এই দামে থাকবে, কাঁচামালের কোনোই নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কাঁচামাল এটা থাকলে ভালো হইতো, ওইটা থাকলে ভালো হইতো। কাঁচামাল পেঁয়াজটা সবসময়ের জন্য 30 থেকে 40 টাকা 12 মাস থাকলে ভালো ছিল। 12 মাস 30 থেকে 40, এই বছর হোক, আগামী বছর হোক, তারপরের বছর হোক, 30 থেকে 40 টাকা যদি পেঁয়াজটা থাকে সব সময়ের জন্য। আচ্ছা, 30 ঠিক থেকে আছে, 40। ঠিক আছে নাদিম, আপনাকে ধন্যবাদ।